আসসালামু আলাইকুম সবাইকে। একটু আগে যে ডেমোটা দেখলেন, এই ডেমোর ফটোগুলো কিন্তু এখন বর্তমানে ভাইরাল। বিড়ালে মাছ নিয়ে দৌড়ে পালাচ্ছে আর পিছনে কেউ তাড়া করতেছে। তো এইসব ভাইরাল ফটো যদি তৈরি করতে চান, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আমি দেখাবো যে কীভাবে এইসব ফটোগুলো মেক করবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। ওকে, আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনাদের যে কোনো একটা ব্রাউজার চুজ করতে হবে। তো আমার কাছে সবথেকে বেস্ট যেটা, সেটা হলো ক্রোম ব্রাউজার। তো এখানে ক্রোম ব্রাউজারে আমরা চলে আসলাম। তো এখানে ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে একটা সার্চ বার পেয়ে যাব। তো সার্চ বারে একটা ট্যাব দিয়ে দেব। তো ট্যাব দেওয়ার পর এই জায়গায় বিং ইমেজ ক্রিয়েটর এই লেখাটা এখান থেকে লিখে দেবেন, বিং ইমেজ CREATOR, বিং ইমেজ ক্রিয়েটর। জাস্ট এই লেখাটুকু লিখে এখান থেকে সার্চ করে দেবেন। তারপর এই যে প্রথম বিং ইমেজের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসছে, তো এখানে একটা ক্লিক করে দেবেন। দেন তারপর এখানে দেখতে পারতেছেন ডিসক্রাইব হোয়াট ইউড লাইক টু ক্রিয়েট। তো এই যে একটা ট্যাব দিয়ে দেবেন। দেন তারপর আমি আমার একটা লেখা কপি করা আছে, তো আমি এটা এখানে পেস্ট করে দিব। আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি এই লেখাটুকু দিয়ে দেবো। তো সেখান থেকে আপনারা কপি করে নিয়ে আসবেন। তারপর আপনারা এখান থেকে সার্চ দেবেন। তারপর নিচে জয়েন অ্যান্ড ক্রিয়েট এই অপশনটা একটা ট্যাব দিয়ে দেবো। জাস্ট আপনারাও এরকমভাবেই কাজ করবেন। তো এখানে একটা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন পড়বে। অনেকেই ভাই বলতেছেন যে এই জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছি না, কীভাবে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো তাদের জন্য এখানে এই প্রসেসটা। তো এখান থেকে দেখতে পারতেছেন ক্রিয়েট অন এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো ক্রিয়েট অন এখানে দেওয়ার পর এখানে দেখতে পারতেছেন যে এখানে একটা জিমেইল অ্যাকাউন্ট চাচ্ছে। তো এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্ট এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে নেক্সট যে অপশনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে লেখা উঠছে যে এই অ্যাকাউন্টটা দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য এখানে হবে না। তো এজন্য গেট এ নিউ ইমেল অ্যাড্রেস এই অপশনটা একটা ক্লিক করে দেবো। দেন তারপর এখানে অন্য একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দেবো। তো এখানে আমার অন্য আরেকটা জিমেল দিয়ে দিলাম। তারপর এখানে নেক্সট এই অপশনটা একটা ক্লিক করে দেবো। তারপর এখানে নাম দিয়ে দিবেন আপনার। আমি আমার নামটা এখানে দিয়ে দিচ্ছি, নিচে শিওর নেম। তারপর আবারও নেক্সট এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। দেন তারপর এখান থেকে আপনার উপরে কান্ট্রিটা বাংলাদেশ সিলেক্ট করা থাকবে, আপনার নিচে ডেট অফ বার্থটা দিয়ে দিবেন। তো আমি আমার ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমার ডেট অফ বার্থটা দেওয়ার পরে নিচে নেক্সট নামে আর একটা অপশন আছে, এখানে একটা ক্লিক করে দেব। দেন তারপর জিমেইলে একটা ভেরিফিকেশন কোড আসবে, তো সেই কোডটা এখানে বসিয়ে দিতে হবে। তো অলরেডি আমার জিমেইলে মেসেজটা আসছে, আমি উপর থেকে দেখেছি। এই দেখুন এখানে কিন্তু আমার কোডটা আছে 627264। আমি এখানে এটা বসাই দিব 627, তারপরে 627, তারপর 264 ব্যাস। তারপর এখানে এই টিক মার্ক করে দিবেন। তারপর নেক্সট এই অপশনটা একটা ক্লিক করে দিবেন। তো তারপর একটু লোডিং নেবে, তো একটু ধৈর্য সহকারে দেখুন। আপনারা অনেকেই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারতেছেন না, তো তাদের জন্য এই অপশনটা। তো এখানে এরকম একটা অপশন আসবে, তো এখানে নেক্সট এই অপশনটা একটা ক্লিক করে দিব। তারপর এখানে একটা সিম্বল আছে, এই আঙুল যে দুটা যেদিকে ইশারা করতেছে সেই দিকে আর কি এই পশুটার সিম্বলটা ফিরিয়ে দিতে হবে। দেখুন আমি কিন্তু সেদিকেই ফিরিয়ে দিচ্ছি। তারপর এখানে সাবমিট এই অপশনটা একটা ক্লিক করে দিতে হবে। তো এইভাবে আরও একবার করতে হবে, এই আঙুলটা যেদিকে সেদিকে এই সিম্বলটা ফিরিয়ে দিতে হবে। তো আমি সেদিকে দিয়ে দিলাম। তারপর এই সাবমিট এই অপশনটা একটা ক্লিক করে দিলাম। ব্যাস, আমার ভেরিফিকেশন কমপ্লিট। তারপর এখানে আপনার লগ ইন করা হয়ে যাবে, লগ ইন প্রসেস। দেন তারপর এখান থেকে আমরা ফটোগুলো মেক করে নিতে পারবো ইজিলি। তো দেখুন আমি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন এখন কিন্তু এটা লোডিং নিচ্ছে আর কি, এ বিউটিফুল ক্যাট রানিং অ্যালং। তো এই আমি যেরকমটা বলছি এআই এরকম সাজেস্টে আমাকে ফটো ক্রিয়েট করে দিবে। তো সেজন্য এখানে একটু অপেক্ষা করতে হবে। এই ক্রিয়েটিং হচ্ছে, এই দেখুন ক্রিয়েট হয়ে চলে আসছে। কত সুন্দর জোশভাবে যেরকমটা বলছি সেরকমভাবে ক্রিয়েট হয়ে চলে আসছে। আমি আপনাদেরকে একটা দেখাই, এই দেখুন আমি যেরকমটা জাস্ট সাজেস্ট করছি ঠিক সেরকমটাইভাবেই কিন্তু এই ফটোটা মেক হয়ে আসছে একেবারে 4K কোয়ালিটিতে। তো এখন এখান থেকে ফটোটা সেভ করার জন্য এখানে নিচে 3 ডট একটা অপশন পাবেন, এখানে একটা ট্যাপ করে দিবেন। তারপর ডাউনলোড নামে একটা অপশন আছে উপরে, তো এখানে একটা ক্লিক করে দিবেন। ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটার মাধ্যমে বুঝতে পারছেন যে কীভাবে এই কাজগুলো করতে হয়। আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের এই ছোটো ভাইটাকে সাপোর্ট করবেন। আমি রিফাত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।